কোনো তফাৎ নেই, সারা বছর মানুষ কাজ করতেছে, তোমার কাছে মনে যাগো জামাই নেই, যারা অনলাইনে জামাই নেই কথা কয়ে মন করে যাগো জামাই 2-3 বছর বিদেশ থাকে। এই মেয়েগুলো আমার জীবনটা শেষ করে তেজপাতা বানাই ফেলাইতেছে, আমি মেয়েগুলো মার মুখিটা খাবো আশা করে মাই দিয়ে মুখ লাগাবি না। আমার টিচার ছিল আপু লাইলে থাকতে দীপঙ্কর মন্ডল কালারফুল সবাইকে মারতো, আমাকে মারতো না, তোরে মারা যাবে না, তোরে মারলে তোর জামাই আমাকে কেস করবো। রোমান্টিক থাকি নাকি, ইয়াং থাকবো, সহজে বুড়ো না। জামাই শুধু বলে কি আমি করে যেতেছি, তুমি তো মরে যাবা। আসলেই না, মানুষের লাইফটা কি না, এই বাচ্চাকালের বয়সটা এখনো মনে আছে আমার। কালকে যেমন লাভ দিয়ে টুল ভেঙে লেছে, আর ঠিক আমার লাভ পায়ের ছিল না, আজকে বলতেছে। আচ্ছা আমরা কথা না বলে কাজে চলে যাই। কে কি আনছেন এদিকে? আছে আমরা কাজ দেবে সুন্দর করে ফুলের শেপে। আমাদের সালাদ করি না, সালাদে কত সুন্দর করে ফুল করি কিনা বলেন। যারা পারেন তারা একটু ফুলের শেপে এগুলো কেটে ফেলবো। কি কাটবো? ফুলের শেপে। পারেন না? অবশ্যই পারবে। পারবে না ফুলের শেপে কাটতে? কাটবেন পারো? আচ্ছা ফুলের শেপে কাটে, মানে একটু একটু দেউ এরকম। তাহলে আমরা এটা কি বিটরু না, আর হলো কাঁচা হলুদ দিয়ে আমরা ফুলের শেপ কেটে ফেলতেছি। না কাটেন। আর কাপড় আমরা কেমিক্যালে চুবিয়ে রাখতেছি 20 মিনিট 30 মিনিট চুবিয়ে রাখবো। আজকাল ইকো প্রিন্ট, নাম কি? ইকো প্রিন্ট, ন্যাচারাল ডায়ের ইকো প্রিন্ট আজকে। না বা কাটেন, শুরু করেন। আমাদের রোকেয়া আপা সে তো সেরকম রিভিউ একটা দিছে, আমি তবে ব্যাকগ্রাউন্ড যারা করেন কিছু ভুল আছে, এগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আমার বইটা কই? সোমা আপা কিছু বিষয় পড়ালেখা করবে, আপনারা একটু শুনে শুনে লিখবেন। এখন না সোমা আপা, সব ক্লাস শেষের দিকে, বুঝছেন? নেন কাটাকাটি শুরু করেন। ছুরি নিয়ে তাই তো কই গোলাপের ঘ্রাণ। হ্যাঁ, সাথে কি আছে আমাদের? গোলাপ। তার মানে কি এটাকে ভালোবাসার দিনও দেওয়া যায়, ভালোবাসা শেষ হলে কি করা যায়? রং করা যায়। আর যে গাঁদা ক্যানছেন, খুশি হইলাম না গাঁদা দীক্ষা। আচ্ছা কিনে আনতা, 2টা গাঁদা আনতা ফুলের দোকান থেকে। না আর লাগবে না, আর লাগবে না। ছুরি আনতেছি। এটা রক্ত শূন্যতার অনেক সুন্দর, সালাদ হিসেবে খায়, এটা কাঁচা খায়, অনেক মজা। রক্ত, হ্যাঁ এটা সালাদ হিসেবে খায়। আজকে কত তারিখ? 9। ও কিন্তু একটু আগে আমাকে বলছে, আমি বলছি, ওরেও জিজ্ঞাসা করছি, বুঝলাম আমাকে বুলায়, বরে বুলায়। আমার নকশা, আমার ডিজাইনগুলো করে ফেলতেছি। আজকে কেউ লাইভ থেকে যাবেন না, আজকের ক্লাস ইকো প্রিন্ট অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বিষয় থাকবে, না জানলে কিন্তু আমার কোনো দোষ নাই। চলো এটা ওটা পেঁয়াজের শুকনো, এই বেটে যা পাইছে সব লইয়া বসছে, এটাও ভালাই নাই। মানে পেঁয়াজের শোকলা ভিজিয়ে রাখছি, একটু কি দিব সাথে?
একটু সোডা দিয়ে রেখে দিব, যা হয় রং ভালো আসবে না এটা। না না ওই স্টেপের দরকার নেই, দেখি না কি আসে, একটু চেক করি। অনেক আছে কিন্তু এটা নিয়ে তারা বসে থাকতেছে না, অন্যগুলো করতেছে না, অনেকগুলো কাজ করতেছি আমরা এতদিন যা করছি আজকে তাই করবো, কিন্তু আছে কাজের তারা আছে ভাই, রান্না করবো কাজে। আচ্ছা একে বানা আর ইকো প্রিন্ট আলাদা। একে বানা হলো যে বাসন ঘর সাজায়, গাড়ি সাজায়, বাসন ঘর গাড়ি টাড়ি সাজায়। আর ইকো প্রিন্ট দিয়ে গুগলে সার্চ দিবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। আপনার চোখলা চুলানোর দরকার নেই, আমরা বিয়ে বাড়ির গায়ে হলুদ দিব না, চোখলা সহ নিয়ে নেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের এটা শারমিন আপু খুব ভালো পারে। চলো 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 মানে এত বড় হয়েছে, তারপর তার মাইন্ড একটুতেই রাখবে লইয়াছে। কি করবো আল্লাহ সরি বলতে কমই আছে। 12 বছরের পোলায় রাগ হইলে পরে বাপ কোনো কথা এক ঘন্টা কান্না করবে, তারপর তাকে সরি বলবে। বড়টা কিছু হওয়ার আগে মা সরি, মা সরি। আপু প্রথম থেকে একটু বলেন, কি বলবো আপু বলেন। আজকে ইকো পদ্ধতিতে ন্যাচারাল ডায়েট ক্লাস হচ্ছে আপু। সুদা দিয়ে তো আগে বলতে মানে কোয়ার্টার চামচ সুদা দিয়ে সব এখান থেকে রং বের করার জন্য আমরা যে আগের দিন দিয়ে যাচ্ছি সোডা, গরম সোডা, গরম সোডা এই দিয়ে তারপরে বাসায় বসে আমি আমার মতো করে লিখি এখানে যে মনের ভাষা একদম ভেঙে ভেঙে সুন্দর করে লিখে আমি তো লাস্টে আবার লিখি মোট কথা আমি বুঝলাম লিখি। আর আমি 1 বছর পরে জিনিসটা দেখবো, যদি আমি না ধরতে পারি আমিও বুঝি না আমার কথা, মানে কেউই কারোর কথা বোঝে না, নিজেরাই লিখে। আমি বললে তো নিজের ভাষা বলে যে আপনি আপনার ভাষায় লিখেন। আপনি অনেক ট্যালেন্ট। সবাই যদি বলে যে বুঝি না তাহলে বুঝে গেল। আমি বুঝি, আমি হলাম সব প্র্যাকটিক্যালি চোখে যে দেখে নিই ওটাই চলে। কিন্তু কোয়ার্টার চামচ 1/4 না 4/1 বেশি আমার যে 1/4 আর 4/1 কি হয়ে যায়। এখন আপনার কথা আমিও মিলে গেছি, বলাই গেছি। 4 ভাগের 1 ভাগ কোয়ার্টার চামচ কারেক্ট, 4 ভাগের 1 ভাগ। এগুলো সব হচ্ছে কোয়ার্টার সোডাতে ভিজিয়ে রাখতে হবে, তাই না? 20 মিনিট তো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। শক্ত একটা আপা বললো আচ্ছা আগে বিটরুটটা কাটেন না, ওইটা দিয়ে ফুল কাটলেই তো তারপরেই তো এটা ই করা একটা দিয়ে দেখিয়েছি। এই আপা হলুদ দিয়ে কাটতে সময় লাগবে, আগে বিট দিয়ে কেটে ফেলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বড় বড় হবে। কি নরমাল সুদা না সবগুলাই কাটতে বলছে আপু, তাড়াতাড়ি কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে অনেকক্ষণ সময় তাড়াতাড়ি বড় মাপের ইয়ে চলে এসেছে। কে আনছে রে? আল্লাহ মাছের ইয়েও কি এরকম হাতে কেডা আনছে? না আমি মাছ রান্না করছিলাম।
এই 2 দিন মাছের সাথে আমার মাছেরও কালার আছে 2 দিনের আমার আছে 2 দিনের নাই যে মানে মাছ এটা দিয়ে দিলে সাপ দিয়ে দিলে হবে। মাছ খানা খানা তো colour আছে। আমি আচ্ছা কতটুকু দিছ এখানে কয়টা চামচ মজা হয়েছে। সাবা তুই এটাকে ফালাই দিয়ে খুঁজিয়া পাইতে পারো আরো কিছু পাবি শয়তান মেয়েরা কি কি নিয়ে বলছি মোটা হবে পাইলেও পাইতে পারো অমূল্য সাবামনি এই গতলি যাও তো আপারে জিজ্ঞেস করতে আপা এরকম থাকবে না আরো পাতলা আমার একদম নামে সামনে লাগাইছি না আপু রাগ করবেন না ওর সাথে রাগ করবেন না আর রাগ করে না বাচ্চাদের কাছ থেকে কাজ আদায় করা যায় না ভালো মতো করা যায় আমি ছোটটা দিকে বুঝি আমার ছোটটা রাগ করলো না আরো কি বলছেন এরকমই হবে না না দাও তাহলে এটা মোটাটা ঠিক আছে না এদের আবার শেষ বয় না ঠাস ঠাস ইয়ে কাপড় দিয়ে শেষবে ওই কালারটা যেটা লেগে যাবে সেটা কাপড় দিয়ে বাচ্চা তেলে খুলে সব উঠছে না আমি একদিন শুনছিলাম দিয়ে ঠাস ঠাস পরে আবার ফিটকারিতে খুলে ফেলে দিয়ে ফিটকারিতে ভিজায় বারবার ধুই আবার ভিজাবার অনেকবার যতবার দিয়ে তত কালার বাড়বে এগুলো লিখছিলেন না আপনি? কি কই কাছে না ওই দিন রূপের কাছ থেকে রোকেয়া রোকেয়া জেনারেল এক্সেন্টে আমার এখানে লেখা আছে আমি দেখিনি। ওই আরেকটা আপু আছে না বাবুনি আছে ওইটা বাবু উনি লাইভে আছে আমি না ওই আপুটারে আর এরে না গোলায় ফেলাই কোনটা কে জানো ও এবার প্রোফাইলের ছবিটা অনেক সুন্দর শাড়ি পরা ধরন স্বাস্থ্যমন্ত্রী বাচ্চা মানুষ বড় হোক বড় হলে স্বাস্থ্য এই যে আমি কইতাছি এর মতন শুকনো আমি আছি ছোট মেয়েটা আমার আগে এই যে না আমি এখন তো মেয়েটা চোখ কোথায় চোখ যায় পিঙ্কি রানী দেশি কাজ করতে কাম্বালি ভাই বাংলাদেশ এটাই বলা কামলাদার সামনে জিপার দেয়া এই কারণে সিপার দেয়া আর বলতে হবে না কিসের জন্য আবার আপার জন্যই বানাইছিলাম কিন্তু একটু শর্ট হয়ে গেছে মানে এই সাইড দিয়ে আপা হলো আরেকটু চওড়া এই কারণে আপার লাগে সামনে লাইটটা এবার বুঝছো আমি তখন প্রথম ভাবতেছিলাম ও চেঞ্জ দিয়ে মানে যা এত হাইট করে বানাইলাম এত দেখা যায় না তারপরেও মেয়েদের চোখ করে আছে ডিজাইনিং এর মেয়ে তো চোখ তো পড়বে লাইটে না কেন 2:08 বেজে গেছে আমাকে সবাই বলে আমার চোখ দিয়ে দুটো বন্ধু এই জন্য বললাম আর কি। ও বাজি রে কতক্ষণে এই কারণে আমার আপা ওদিন বলছে না ক্লাস লং হবে এই জন্য চার পাঁচ চার নম্বর। এই হাসি না আপা আজকে ঢুকে তারা নাই হাজবেন্ড আর বাসায় লাগবে দেখা আবার হাঁটি হাঁটি ভাঙি এগুলো বল তারা নাই জামাইটা রাম দেন কোনোদিন আপনাদের কাছে পুরো কি নজর লাগাইলাম না না আরে মাইন্ড করে নাই তো মাইন্ড করে সাইলেন্ট শোনো কার জামাই বাসায় রান্না করে হাত তোলো কই কো আলুর ভর্তা বানায় ওই যে বলো আলুর ভর্তা বানাই তোমার জামাই যে মজা আসলে মজা এটা কে নিয়ে আসছে? শুকনো মরিচ দিয়ে একদম শুনেন ছেলেরা তো কাজ করে না যখন করে যত্ন মনোযোগ দিয়ে করে বুঝছো এজন্য ভালো হয় অনেক টাইম নিয়ে করে আমি কই তুমি আলুর ভর্তা বানাইতে বানাইতে আমার খাওয়া শেষ হয়ে বসে আছে তাহলে কপাল কি আমারই খারাপ সাবা এক গ্লাস পানিও ঢেলে খায় না আমি আমার বেশি ভালো আমি তো রান্না শিখলাম আমার একদিন বলে ও তো ওখানে হোটেলে খায় সবসময় বাইরে খায় বাসায় তো রান্না করতে পারে না একদিন বলে যে আমি ঘুরে আসছি এখানে হোটেল না রান্না করতে কি রান্না করবো ডাল করবো বলো তো এখন বলতে বলতে বলতেছে ডাল না আধা কেজি ডাল আমার হবে মশলা ডাল আধা কেজি ডাল আজকে দিন যাবে কিনে আধা কেজি ডাল আরে এক মুঠা তোমার হাতে দু মুঠা আধা কেজি ডাল হবে পরে এ যদি বলি পেঁয়াজ দাও দেন হচ্ছে আদা যদি বলি রসুন দাও দেন হচ্ছে তোমার মতো স্টুডেন্ট থাকলে ওই টিচার নির্ঘাত পাগল রান্না
আবার self করবে। কিচ্ছু পারে না। এটা দিয়ে কি আর কোনো জিনিস যদি নিচে পড়ে না ওটা ওইখান থেকে নিয়ে বাইরে ফেলে এটা প্রয়োজন না যার জন্য তো নিচে বসছে প্রয়োজন করতে নিচে আসতো না ধৈর্য ধরবে না এত ফালাই দিবি শুনবেই না আমাদের ভাড়াটিয়া যারা আছে তারা একবার বোতল জমাইছিল একটা টেস্ট রুমে ও যাই ওইগুলোর মধ্যে পাইছে পায় নাই সব তাহলে বলছে ভাড়াটিয়া এরকম চিল্লাতে কে রে আমার বোতল করেছে নিশ্চয় চুরি করছে কোনটা ইচ্ছা করে সত্যি দেখাচ্ছে আমি তো তলা থেকে নেমে দৌড়েছেন আমার জামাই করছে মানে কি উনি পছন্দ করে না জিনিসগুলো? না মানে এই ধরনের কোনো কিছু জমো কিছু বড় এই ধরনের পছন্দ করে না এটা তো এটা সুবিধা আছে এটা না পয়সা পয়সা বজায় থাকে। এখন ওই বেটি তো জানো না বেটি পড়তে হ্যাঁ আপু, ওনার নাম রোকেয়া। যে আপুটা হলুদ কাটতিছে তার নাম রোকেয়া। কি মজা হচ্ছে আপুরা? হ্যাঁ আপুরা, আপু মজা হচ্ছে। হ্যাঁ গরমে আমার অবস্থা এখন ফ্যান অফ করার দরকার নেই। উপকরণ গুলো কি কি একটু বলবেন আপু? উপকরণ হচ্ছে বিটরুটই তো। হ্যাঁ বিটরুট এইছে বিটরুট, গরু নিয়ে গোলাপ বড় শখের বিটরুট, হলুদ, কাঁচা হলুদ, গোলাপ আর গাধা আর মেহেদি পাতা। গাদা মরা গাদা ভাই আসলে তুমি গাদা বাবা তুমি একদম করছো আলারটি দেখে সেটা তুই বুঝবি না তো এই যাবে ইয়ে দিয়ে দিতে তাইলে আমরা আসলে আসলাম বাসার সামনে কত ফুল আর পাই না আমি পাইনি ভাইদের নিয়ে আসতাম পাইনি রাস্তা পাইনি আমার মনেই নেই ক্লাস জার্নি করতে করতে অবস্থা আমার মানে মাথা শরীর আজকে আমরা খুব রাগ করে যে ফ্যাশন ডিজাইনিং ক্লাস করতে আমরা হাসাহাসি করে খুব বকা টিচারদের বকা বাসায় একদম আপনারা ক্লাস করবেন, ক্লাস করেন, আপনারা তো আমার কি করেন আবার কোন আবার বাসা কাছে আছে কিছু খাওয়া নেই তখন বাসের মূল্য তুলে ফোন দিয়ে দেবো নাও ভাই খাও নাও জমিলা মাছের এটা আপনারা কি লেগে গেল আমি মাছ পর্যন্ত খাই নাই কারণ বিরক্তলা মাছ খেলে পানি খেলে আচ্ছা আপা কি আমার দিকে ক্যামেরা টাক করে গেছে? সুন্দর আপু তো তাড়াতাড়ি কাটো। আপুরা শিখতেছে, আপুরা শিখতেছে। একটা আপু এটা কাটো না, বিটরুটটা কাটো না, দেখি কেমন হয়। বটি দিয়ে কাটো, বটি দিয়ে। আমি তামিমা তো নাচে আমি তো নাচি না আমি তো হাত দেব কাটবো আমি বের আমার জানি না ভাই, করি নাই তো। আগে যদি জানতাম তাহলে সাউসারি কাটনিরা হাতে জানাটা ছোট আমি বলো কাটনিরা ইয়েস এবার তো তোমার আমি একটা জিনিস শিখেছি এবার টাকা দাও কিন্তু রুটি হেয়ার করে না মানে একবার সিরিয়াল ও আমার ছোট ছেলে লিখতে পারে বলতে পারে মাম্মা তোমার নামটা না এত বড় শেষ হয় না আমার নানু রাখছে মাস্টার্স সেজে কিনা আপু সাকসারিন তাকিয়া আমি তো বলতে পারবো আমার দাদিরা ছিল আমার নাম শিখেছি থেকে টাকা দাও কি তারপরে আমার মেজো কেন? রোকে কি খারাপ নাম নাকি? আর তোমার কি নাম ভালো লাগে না? তাহলে তুমি চেঞ্জ করে নাও। তোমার আব্বা আমার আকিকা দিয়ে দিছে নাম নারী ইয়ের মধ্যে তো এসব নাকি কাজে আমরা দাওয়াত করি না ওই নামে বাসা আমার রাখে না মেজো বাসার নাম নাম আমাদের সবার নাম মানে ভোটার আইডি কার্ডের নাম সার্টিফিকেটের নাম সালবিন আসলিয়া এটা নাম সব জায়গায় ওকে সেটার নাম হচ্ছে মানে বয়স্ক মানুষ এসেছে একজনের নাম ছিল তো এজন্য এরকম লাগে না আমি বলি আমার দাদি আমার নাম রাখছে রূপু ঠিক আছে মানে নামাজ কালামের ওইখান থেকে রূপু রাখছে পরে আব্বা আকিকা দিতে গিয়ে একটা লোককে মানে খালাতো ভাইয়ের নাম হচ্ছে লাভে গ্রামের মানুষ লুকিয়ে রাখে তারপরে ওই ডাক নামটা চলে এখন নাম একটাই হওয়া আমাদের ইসলামে হ্যাঁ একটা নাম থাকলে ভালো যেটা আগে দেবো সেটাই ওই নামই নাকি ডাকতে পারো ওই আসলে ভালো
বিয়ের পরে গেলাম বোনের মেয়ে হয়েছে আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি আপু। ও সরি ভাইয়া। কতগুলো মাল ছিল আমার জন্য আগে আগে ভালোবাসা দিবসে এমনি ঢুকে একদিন আমি দেখা লাগে একদিন আমি না সেইগুলো আহারে আহারে আমি প্রতি সপ্তাহে যখন বের হলাম একটু ওদেরকে বলা বড় হবে তাই না? এটা বলা কিনে ওদেরকে দুজনকে দুটো আই লাভ ইউ বলে দেয় ওরা আই লাভ ইউ টু বলে প্লাস ওরা ওইগুলোকে আনে বাসায় এনে কিছু কিছু ছেড়ে ছোট মেয়ে লেখে দাদা লেখো তো থ্যাংক ইউ মাম্মা তো হার্ট শেপটা ওরা তো ওটাকে লাভ বলে তো স্কুল হার্ট শেপ শেখায় ললিপপ হার্ট শেপ হার্ট শেপ দিয়ে আই লাভ ইউ মাম বসার সমস্যা আমার আমি বর্ষা অনেক মজা করে বেশি মতো হয়ে গেছে কি দিয়ে করেন আপু? না আমি দাঁড়ায় সব কাজ করি সেটা বলছি না এই আপু জন্য কি বলবো? আমি দাঁড়ায় করে আমি আল্লাহ একটা কাটা চামচ হলে কিছু কাজ থাকে যেগুলো বসতে বসতে 2 মিনিটে লেগে বসে আবার দৌড় দিই। আমি বসতেই পারি না, ব্যাক পেন শুরু হয়ে যায়। বেবিরা কি সিজার সেকেন্ড বেবিটা সিজার তো ওইটার পরে থেকে এই সমস্যা। আমার দুটোই কাইটা হয়েছে ইঞ্জেকশন মারে তো আমার দুটো অপারেশন, আমার পেনে উঠে নেই আমার পেনে উঠে নেই একটা সময় না ব্যথাটা কেমন সেটাই অনুভব করতে কিছু পারলাম না হইলেই আমাদের একটু ইচ্ছা ছিল আমার এই জায়গায় দিতে বড় ছেলে শুরু হয় 5 দিন ব্যথায় ভুগছে আর দেখবেন অনেকে একটু ব্যথা উঠে না 5 দিন ব্যথায় ঢুকে গেছি অনেক কষ্ট গেছি কিন্তু কাজ হয় না আমি ঠিক করে কিনি ছেলে মেয়ে কয়টা ছেলে কয়টা মেয়ে কি হইতেছে দেখা তো আসতে দরকার নেই আমার একটা মেয়ের খুব ইচ্ছে ডাক্তার নিষেধ করে দিচ্ছে বাচ্চাকে পাঁচটা নেওয়া যায় আমার শ্বাসকষ্ট ছোট আমার আবার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে আমার 6 মাস যখন পর তখন হঠাৎ করে কাশি হয়ে মেয়ে ছেলে পেটে আপু শারমিন এখানে নাই। ছোট ছেলেটা পেটে আসার পরে আমার এই শ্বাসকষ্টটা দেখা দিচ্ছে যেই সেই শ্বাসকষ্ট না মনে হয় যেন মরে যায় যে অবস্থা সেই থেকে যে শুরু হলো এখন ডেইলি অ্যালার্জির সমস্যা বাড়ে বালিতে পিছনে ঠেলা দিতেছে ব্যাপার আমি ভাইয়া না আপুর নাম খোরশেদা আনাম। কি ভাইয়াটা আপনি জানেন না? না মানে এই যে ভাইয়ার ছবি দেয়া তো ওই জন্য আমি ভাইয়া বলছি। আমারটা তো আমি কেমন লেখা তো কোনো জায়গায় কমেন্ট করলে বলে কি ভাইয়া আপনি আবার ইয়ে বলে আমি আবার মেসেজ করতে যে আমি ভাইয়া না আমি আপু ওনাকে কেন মেসেজ করছে যে আমি ভাইয়া না আমি আপু কারো শুরু থেকে আজকে তো আমার কিছু দিতে হবে আমি হুকুম করতে পারিছি যেখানে যে পরীক্ষা হলে যে ব্যাংকে যে আপা এই নাম রক্ত কে রেখেছি কে হয় নাই স্টুডেন্ট মাঝে এই জন্য টাকা তো পাবেন আর কি ভালো করে বুঝতে পারেন না করে গেল তাড়াতাড়ি সারা আমি গর্বিত নোয়াখালী অবশ্যই গর্ব করতে হবে মানুষ পচানি দিবে দেখ না আপু তো হাত দিছিল আপুদের মাছের আশপাশে কেমনে পাইলে খুঁজিয়ে দিল সাবান দিয়ে হাত দিয়েছে মাছ ইয়ে পাইছে আমি বললাম আমি তো হাত ধুয়ে নেই আমাদের হাত এত নরম সরম না বাইরে দেখে খাইতে হবে কাম করতে হবে তো শুরু এত বড় একটা মাছের ওটা মিনিট দেখছিলাম আর কখন গেছিল কইছে ব্যাপার না সারাদিন মাছ দেখে দেখে তো রাত চুল খাইবে এটা দিয়ে তো সাথে সাথে করবো ওই জন্য আমার অনেক কিছু লাগবে আমি
খাবার জিনিস কম কিন্তু ধুলাবালিতে বেশি সিঁড়ি দড়িতে নাকের তালু কিন্তু কেমিক্যালে কাপড় ভিজে রাখা মজা তাহলে ওয়েস্ট করে লাভ কি খেয়ে ফেলেন খাওয়া যায় ড্রাগন ফলের মতো দেখতে অনেকটা কালার এই সাবাই পিস করতেছি না ওগুলো ওয়েস্ট করে না দাঁড়া কাছে খাওয়া যায় ধুইয়া খায় হয় সব করে যখন আমরা তাহলে একটু খাই জিনিসটা কেমন খাইলে 5 টাকা করে দিবা আপনারা ওয়েস্টটা ফেলবেন না খেয়ে ফেলবেন হ্যাঁ সালাদ করে খেয়ে ফেলবেন 5 টাকা এটা কি বলে দেওয়া লাগবে আপুকে যা বুদ্ধি খিদে লাগছে এটাই খাও সুন্দর আসবে না খিদে লাগছে এটাই খাও আমার চাটা এটা আসবে ম্যাজেন্ডা দাঁত সব লাল হয়ে গেছে কিন্তু দাঁত কিন্তু সব লাল হয়ে গেছে রক্ত ম্যাজেন্ডা আসবে আমার কালারটা আঙ্কেল খেত প্রত্যেকদিন জুস বানায় খেত না ভালো লাগে লাল শাকের কালকে তরমুজটা নিছি চিত্রে এসেছে এটা লাল শাকের দানা আছে কিন্তু সে গাজর টাজর আরো অনেক কিছু তারপর পালং শাক এগুলো মিলিয়ে খেত না এইটা ইয়ার সাথে দিলে সালাদের সাথে দিলে ভালো কে রাখতে পারতে এই জন্য একটু টেনশন গাজর দেয় না অনেকে হয়তো বলে যে না আমরা রেখে সবাই তো সবাই আচ্ছা 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 এটা পরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চাটা ফার্স্ট রেস্টুরেন্টে ছোট না আমি ঘুরি আমি ক্লান্ত হয়ে যাই শরীর থাকে তখন আর পড়াতে পারে না বাচ্চাটা পিছিয়ে বলো না অনেক ওটাই সবচেয়ে বড় দরকার জানে আমার কি অবস্থা বলো আমি তো বাসায় করব আমাদের তো কষ্ট বেশি গাছ লাগে নাম্বার রেখে দিচ্ছেন আমি বাসাতে বাইরে রাখতে এখন বলতে পারি না সালাদ কাটার আছে না ওই বাসাতে করে শুকাই সেই মতো শুকাই যাবে তারপর ব্লেন্ড হ্যাঁ তখন আমি যেটা দিই থাকতে পারতা পেঁপে খাইতাম আমি তো খাই না তো জানো বললে বলে রান্নাই করতে না না খাবার চিনি বা পানি চিনি দিয়ে চিনি পাই মানে আমাকে একটু দাও না বাচ্চা তাকায় থাকে কখন যাবে শুক্লা খাবো শুকনো না তুমি প্রত্যেক গান ভাই শুক্লা খাও বা খাই দিও রুটি মিলে দেখি ফুলের শেপে কাটতে হবে লিখে নি আপু এটা উপরে ইয়ে করে এটাই মানে এটা সাইড দিয়ে ধরেন দিয়ে দিল কয় টাকা লোমের মেয়ে দেখো 20 টাকা ওই বাসা যায় যে আনবো ভাঙবো গাছ আছে আমার ওই সাথে যাই নিয়ে 30 টাকা আমি 20 টাকা করে কিনে কেজি আপু হিসেবে পাতা কি মেহেদি পাতা কি ছিড়বো অনেক বড় ব্যাপার আপু এর ছোট করতে গেলে পাতা ছুঁড়ে নিয়ে যাচ্ছে ওমা গোলাপের কলি আপু মেহেদি পাতা কি ছিড়বো না মেহেদি পাতা ছিঁড়বেন না কাপড় ফুল কাপড় হাফ গোজ করে কাপড় নেবেন সবাই নেবেন আপু আমি না একটা ওড়না নিয়ে আসি ওর মধ্যে গোলাপ ফুল দিয়ে করি পরে করে নেবেন কাজের প্রসেসিং একটু 19-20 হলে রংটা থাকবে না বেশিক্ষণ লং টাইমের কাজ না এগুলো তার হুটহাট করলেই তো হয়ে যাবে না সবাই হাত হাফ গোজ নেবেন বেশি নেবেন না চটপট করেন সবাই লাগবে না 2-3 জন নিলেই হবে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আপু কি আনছো সাবা হাফ গাছ কাপড় নিয়ে আমার জন্য জি আপু আমি কাপড় নিয়ে ওড়নাটা নিয়ে আসবো আমি নিয়ে আসি না হ্যাঁ আপু আমার জন্য নিয়ে এসো সবাই নিতে বলছে না 3-4 জন নিলে আচ্ছা রাখবো না আমার করে কেটে যাচ্ছে ডিজাইনটা করতে আমার মাথায় আসবে আমি চোর গেলে বুঝতে হয় অবস্থা দিছি তাইলে আর এত মোটা হতো না সুন্দর একটা পাতা শেপ আসছে আমি তো প্রথমে
আমি সাইড টিম করে দিতাম তোমারে পলায় গেছিল আমারে এখন এসে আমার কাছে দিত এই কালকে কি লিখছি কালকে এই দিন ডাল হলুদ কেমিক্যাল পটাশিয়াম বা বিভিন্ন কেমিক্যাল সুন্দর সুন্দর করে কাটছি এই যে করে গেল এই যে আসলে আছে এই মাত্র বুঝে গেছে তুই না আরে কে কামড়াই খাইছে এখন এই দিক আমরা খাইলাম সব ডিজাইন পেটের ভিতরে না এটা লাল শাকের মতো অনেকটা স্মেলটা এখানে না লোক একটা আছে প্রতিদিন টাকায় থাকে এত মেয়েরা কি করে মজা লাগে না আরে বেটা তুই টাকাই থাকবি ধরতে পারবি না ছুঁতে পারবি না খাইতে পারবি না দরকার আছে টাকা আমার সব বাড়ানো নিয়ে আসি খাবো ও আজকে পানি গরম বসে আসো একদম ফুটন্ত গরম পানি আপু সবার কাপড়ে কি হবে? দেখেন না ডিজাইন একটা করবো কয়েক রকম আছে না না, আর লাগবে না দরকার নেই। হয়ে গেছে ঠিকই আছে সাদা লুঙ্গি বা কিছু বললে সুবিধা ছেড়ে ছেড়ে দেখো দিলে কেউ বুঝতে পেরেছি কমেন্ট করে মাল্টি কালার কিভাবে হবে জানাবেন আপু কিসের মধ্যে এটার মধ্যে কোনটার মধ্যে ওটার কিছু লেখা নেই কফি কালার মাল্টি কালার তো আপু আসতে দেখুন এটা তো খুবই ছিল না কেমন যায় সাবা ফ্যান্ডেড করে দিতে না ওটা সমস্যা কমাই ফেলবো বললাম আর কি এভাবে দিয়ে একটা দিন দেবো না আনবো না চলে যাবে না না দরকার নেই তুমি ফ্যানটা বদলে যাচ্ছে শুনো আপনারা আচ্ছা আমি মোবাইল আনছিলাম মনে হয় না ওইটা ওদিকে দাও। এটা কার মোবাইল হ্যাঁ ক্লাসে আপা এখানে বসে আপনি এটা হয় না অনেক কাজ করতে হয় তবে আপা একটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে আমরা এই যে ডিজাইনগুলো আমরা করতেছি একটা জামা আমরা কতটুকু দিব গলার সাইডে আমরা একটা গলার কথা আমার ডাক্তার মানুষ কতবার শেষ আজকে না হ্যাঁ আজকে তো শেষ নাকি বল। আচ্ছা একটা জামার লম্বা কত করি আমরা 47 পড়ি 47 পড়ি কেউ 45 পড়ি একটা জামার লম্বা কত করি আমরা আপু কেউ 42 করে কেউ 43 করে স্ট্যান্ডার্ড সাইজ 44 46 আর লম্বা যে দুটো করবো হ্যাঁ এখন লম্বা যে যেমন ডিজাইনটা তো সেরকম ভাবেই আসবে ঠিক না ঘেরেই তো আসবে ডিজাইনটা যদি ঘেরের ডিজাইন আমরা চাই আজকে আমরা ঘেরের ডিজাইন দেখা কর্নার সিস্টেমগুলো কোনো সিস্টেমগুলো যেমন কুশন করবো আমরা যখন কোনো কিছুতে তাহলে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম হ্যাঁ ঘরটা মুছছে আপনার তো ঝামেলা করতেছি এখন দেখেন সকালবেলা গ্লাস করাই দিচ্ছি এখন ধরেন ওই মেয়েটা বাড়িতে গেছে ওই মেয়েটা বাড়িতে গেছে ওই মেয়েটা শাশুড়ি বেড়ালাইছে আমি কিন্তু এখানে কার জানি কি মারা গেল সে পারবে না শাশুড়ি পরে আছে অবশ্যই গেছে বাথরুম ঘরে এখন ওই মহিলাটা এখন অবশ্যই শোনা আর আমার বাচ্চারা কিনে আসলে তো কত কষ্ট আর তো কষ্ট করে সামলাতে পারতেছি আপনাদেরকে নিয়ে কিন্তু এখন যদি মহিলাটাকে রেখে চলে আসে কেমন হবে আমি বলছি না তুমি থাকো সমস্যা 2-3 দিন আমি ম্যানেজ করতে পারবো কারণ আমি একজনকে খারাপ কথা শিখাই দিব সেটার জন্য তাই কিন্তু আমিও থাকবো আমার সমস্যা হবে অন্য মেয়ে নিয়ে যাবো কাপড় করে ঠিক না অনেকটা মানুষ বিছানা এইসব মানুষ নাড়তে চাটতে অনেক কষ্ট হয় এটা শরীর ভালো হয়ে যায় আর বাথরুম করে পড়ে থাকা যে কত কষ্ট
হ্যাঁ যদি আগে চাক করে নিয়ে তারপর তো মানে বুঝতেছি না এই মহিলা কোন জায়গায় অর্ডার করছে নাকি আমার ফেসবুকে আমি নাম্বার পেতেছি না। আচ্ছা কই পানি বসেছেন না হ্যাঁ পানি বসে তো ফুটছে তখনই বলে গেছি তো পানি আগেরটা দিয়ে আসছি যেটা মানে চায়ের জন্য বলবো। কেমিক্যাল ভিজিয়ে দিয়ে চা পাতা পাইছে আমার চাও খাও আলহামদুলিল্লাহ চাও খাবো চাও খাবো শুধু শুধু চা পাতার গরম পানি চার পানি আর দুধ সরকারি গ্যাস এক পাইলা পানি বসে দিয়ে দিলে আধা পানিলা বানিয়ে খাও সরকারি গ্যাস মানে আমার বাসায় 1000 টাকা বলে সুন্দর হয়। আর এখানে নারায়ণ চায়ের পাতিল টান সব আছে না এখানে সব আছে। আপু আপনার আমরা কালকে হাফ কিলো দুধ নিয়ে আসবো দুধ দিয়ে চা খাবো দূর মিটার চিটাগাং আপনাদের এখানে গ্যাস মিটার দিছে মানে অ্যাপার্টমেন্ট বাসাগুলো মিটার আর মালিকানাগুলো মিটার হয় না। আমাদের তো অ্যাপার্টমেন্ট মিটার হলে সুবিধা আমাদের বাসাটা পানিটা গরম নিয়ে আসেন না রে এই মেয়ে দেখো না গরম হয়েছে যে। আপনারা এদিকে কে কে ছিলেন আচ্ছা আমি 10 মিনিটের মতো ছিলাম করে কিছু শুনি না বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে না আমার বাচ্চা আমাদের এখানে কোনো চিল্লাপাল্লা নেই না আমি একা আপনি তো ছিলাম রুমেই ছিলেন একা আমার বাচ্চাগুলো কাউ জামাই জায়গা তাদের দাদু বাসায় বাচ্চাগুলো নিয়ে চলে যায় একদম বলা থাকে আমি কিন্তু কোনো শিক্ষা করতে দিবা না তো খারাপ লাগে। সব থাকলে শুনতে খারাপ লাগে। ছোট পাতিলেরটা হচ্ছে গিয়ে চায়ের ছোট ছোট আপাতত নিয়ে আসেন একটু টাইম নেই একটা বলে নিয়ে এসেন বলটা ধুয়ে নিয়ে এসেন একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেন আচ্ছা ইকো প্রিন্ট মানে ফ্রেশ কাপড় হইতে হবে ইকো প্রিন্টের কাপড় একটু লিখি আমরা পদ্ধতি লিখি উঠে গেলে জায়গা থাকে না পাশে দেবো না তুমি আব্বা আসেন এই তুই চাকরি দিতে যাস খাওয়াই দিস চাকরি দিতে যাস খাওয়াই দিস আমাকে মিষ্টি মিষ্টি খাওয়াই দিস কোথায় চাকরি কোথায় চাকরি কোথায় চাকরি চাকরি কোথায় ওই বিষয় আমাদের এখানে ওষুধ কোম্পানি আরে এখন চাকরি দিস তো আমাদের সবাই জামাই থাকে বিদেশ আল্লাহর ভিতর কোনো তাই শোনো শোনো একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে কয় গুগলে সার্চ দিছি স্বামী বিদেশ লিখে আসছে ইমো তুমি ইমোতে কথা কও তোমার যাবে কিসে কিসে গুগলে সার্চ দিছি স্বামী বিদেশ লিখে আসছে ইমো মানে ইমোটা এত ইউজ করে মানুষ না সৌদি আরবে হোয়াটসঅ্যাপ ইউজ হয় না কারণ হচ্ছে ভয়েস হয় না সবকিছু হয় রেকর্ডিং হয় কিন্তু কথা হয় না কারণ সৌদি আরবের সরকার হোয়াটসঅ্যাপটা ইয়ে করে রাখে ওদের এখানে থাকে সব ওদের হ্যাঁ ওদের এখানে কারণ সব এটা ওখানে হোয়াটসঅ্যাপে চলে না আমি ইয়েতে কথা বলি হোয়াটসঅ্যাপে বলি তারপরে ইয়ার সার্ভিস মেসেঞ্জার না সেই যে তুমি একটা প্রথমে যে ফার্স্ট ইয়ার দিছো না মনে থাকে ঝুটির মতো না সুন্দর লাগে আমি এত চেষ্টা করছি হয় না এইভাবে নিচের দিকে পিঠটা দিয়ে চুলটা ছেড়ে রাখি আমরা লিখি লিখি ইকো প্রিন্টের প্রথম পদ্ধতি কাপড়টাকে কি করব মার মুক্ত করব মার মুক্ত নিয়ম আমাদের কোনো মার মুক্ত করা আছে ফ্যানটা বন্ধ করে দেন না ফ্যানটা বন্ধ করে দেন ফ্যানটা বন্ধ করে দেন মার মুক্ত করবো কি করবো 2 চামচ লবণ
2 চামচ সোডা, একটা কামিজের কাপড় ভিজিয়ে রাখবো। দেখেন কি করে এটা খায়। আপু টেবিল চামচ না হ্যাঁ, না, চা চামচ, চা চামচ চা চামচ। যে সবজির মধ্যে সময় 30 মিনিট। কতক্ষণ 30 মিনিট সময়? 30 মিনিট ভিজিয়ে রাখবো। কি করবো এটাকে? মার মুক্ত করবো। দুধ একটু বেশি দিতে হয়, ডাবল দিতে হয়, বলছিলাম না? দুধ একটু কি দিতে হয়? ডাবল দিতে হয়। 4 চা চামচ হ্যাঁ, ফুটন্ত গরম পানি দিতেছি না, চোখের সামনে কাম করতেছি। এটা অনলাইন মাইয়েরা কইলে আমি কিছু কইতাম না, কিন্তু সরাসরি দেখে যদি বলেন কিসে দিতেছেন। ও না, নর্মাল পানি, নর্মাল পানি, নর্মাল পানি। 3 পিস তাহলে তো 3.5 না, 3 পিস না, এটা শুধু কামিজের কাপড় বলবো না, শুধু কামিজে, সেটাই তো 3.5 গজ না। এই দুধ কতটুকুন দিছে আপু? 4 চা চামচ ডাবল, 4 চামচ না 4 তোলা দিছে? 4 তোলা দিছে, 4 তোলা দিছে, 4 তোলা দিছে। 1 চা চামচ এক তোলা। 1 চা চামচ 1 তোলা। আচ্ছা, এই কতটুকু কাপড়ের জন্য বলবো? ওই যে একটা কামিজ, একটা কামিজের। কতক্ষণ রাখতে হবে বলেন? 30 মিনিট। 30 মিনিট। কোথায় রাখবো? পানিতে। এরপর ধুয়ে উঠিয়ে ফেলবো। ফুটন্ত গরম পানিতে যে কোনো একটা কেমিক্যাল, কি কেমিক্যাল? পটাশিয়াম হইতে পারে, ফিটকিরি হইতে পারে, তুঁত হইতে পারে, তারপর একটা কি আছে? পটাশিয়াম, তুঁত, ফিটকিরি, হীরাকস, যে কোনো একটা কেমিক্যালের মধ্যে কাপড়টাকে কি করব? সবগুলো কাপড় দেন ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আপু এটা কি দেয়া যাবে? না, তো সুন্দর কালার আসছে, আবার কি করবেন? এটা ওনাটা কেমন কেমন লাগে? কেমন কেমন লাগে না, এটা একটু পরে ডাই করে নিই। আপু এত বড় কাপড়, এটা হাফ গজ আপু। আপু বুঝি নাই, মানে কাপড় তো মারমুক্ত করলাম, হ্যাঁ, করার পরে এই এখানে চলে আসলাম। মার মুক্ত করে কি করতে হবে? শুকাতে হবে। কেমিক্যালে চুবাইতে হবে। এই হ্যাঁ, যদি এটা টাইডেই হইতো তাহলে বাইন্ধা চুবাইতাম। এখন কি বাঁধবো? কারণ এখন ইকো প্রিন্ট করবো, ইকো প্রিন্ট। আপু ওই মাল মুক্ত করার সময় পানি কতটুকু দিব? মানে কি? পানি কতটুকু? পানির সুবিধা বুঝে ডাল রান্না করবেন, পানি কতটুক দিবেন, মারমুক্ত করে কোন? কেমিক্যালের পানি। ঠিক না? এটা কতটুকু দিলে 30 মিনিট? শোনেন, মা যেটা মার মুক্ত করবেন ধুয়ে তো ফালাই দিবেন। কুইল পাউডার ময়লা বেশি হলে বেশি দেন না 30 মিনিট। কাপড়ে, আবার যদি অনেক সময় কাপড়ে ময়লা কম থাকে অল্প একটু দিয়ে খাঁচা দেন, এরকম তো হয়। দেখেন তো কেউ কমেন্ট করছে নি? কেমিক্যালের পানিতে কতক্ষণ? 30 মিনিট। আপনার না, সময় দেখেন, সময় দেখেন। এর মধ্যে করলাম তো ওই দিন তো 20 মিনিট। আপা ওদিনের আজকে আলাদা। আপু মুসুর ডাল আপনার আর মুখে খেসারি একটু ডাল কি প্রথম এক? থেকে বলবেন? হ্যাঁ, আপু আপনার মুখে একটু প্রথম থেকে বলবেন? কোনটা প্রথম থেকে? ইকো পদ্ধতি প্রথম থেকে। আচ্ছা, ইকো পদ্ধতি করার নিয়ম, প্রথমেই আমরা কাপড়টাকে মারমুক্ত করে নিব, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, যে কোনো একটা কেমিক্যাল, আমরা 4টা কেমিক্যালের নাম বলছি, সেখান থেকে যে কোনো একটা কেমিক্যালের মধ্যে কাপড়টাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। কেমিক্যাল ছাড়া রং ধরবে? ধরবে? তার মানে কি কেমিক্যাল লাগবেই। মাল্টি কালার কিভাবে হবে? আপু একটা করে করি, বলবো মাল্টি কালারও যাবো। কেমিক্যাল এই যে আর একটা কাপড়ের জন্য যে কাপড়টা নিলাম সেটার জন্য কতটুকু কেমিক্যাল দেবো?
একটা কাপড়ে কেমিক্যাল আগে কতটুকু বলেছিলাম? 1 গজের জন্য চার 3 গজ এখানে তো আধা গজ করে সব কাপড়। না না 2 গজ আর 1 গজ 3 গজ আচ্ছা 3 গজ কাপড় দিছি, কিন্তু কেমিক্যাল 10 তোলা দিছি। খেয়াল করছেন? 2টা প্যাকেট ভেঙে দিছি যে, এক প্যাকেটে 5 তোলা করে মাপছিলেন না তুই? মাপছিলেন না তুমি? 10 তোলা। হ্যাঁ 2 প্যাকেট দিছি তো আমি। হ্যাঁ 2টা প্যাকেট দিছি, এই 2 প্যাকেট 10 তোলা 100 গ্রাম, এই 10 তোলা দিয়েছি। এক গজ কাপড়ে তুত 2 তোলা লাগবে। তুত বলে দিয়েছিলাম। ফিটকারি বেশি লাগে। টাইম দেখছো? কত বাজে আপু দেখেন তো? 42 বাজে। 30 মিনিট। ওহ আল্লাহ, তখন এসে গেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে রে। এখন আবার বুঝলাম, মানে শুধু কাজ করতেছি আর আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ ডক্টরে পাঠাই দিলাম, কিছুতে দিলাম না, তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ ঠিকই করে দিছে। আল্লাহ ভালো কাজ করলে কখনোই ঠকায় না মানুষকে, বুঝছি না পুরা। আচ্ছা যাই। হ্যালো, হ্যাঁ হাউস নাম্বার পানি দেখি বলে ফুটানো ছিল। আমি দেখি ফোন নাম্বার পাঠাই দিতে বলছি। বাসা নাম্বার 9, রোড নাম্বার 9। আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কাজ হলো 3 জনের করতেছি, একজনে কষ্ট হবে না। তার মধ্যে মায়েরা খুব বুঝাই সে ক্লাস আগে আসতে বুঝাই যাচ্ছে। আপু একজনে হাত লাগান কাপড়টাকে, শরীরে বাদ দিতে হবে। এটা দিয়ে রং হবে না, বুঝতে পারছেন? হবে রং হবে না, রঙই তো না। না রঙই তো নাই। লালচে লালচে শুকনা শোকলা, বুঝতে পারছি। এখন তো নতুন পেঁয়াজ অনেকটা চলতে গেলেই আপনার প্রথমে এসে পড়ে গিয়ে হোক সমস্যা নেই, আপনি চেষ্টা করছেন। প্রথমে এসে তো কইছে আরে না, আপনি তো না কইও আনছে। আমি আগে বেমালুম ভুলে গেছি বলবেন সকালে কিন্তু পেঁয়াজ কাটছি বেমালুম ভুলে গেছে সে। একবারে বেমালুম ওকে টোটালি মনে নেই। ঠিক আছে, এটাকে একটু নাড়াচাড়া দেন, এটা ভুলে দেন না। আমার গোলা বানতে হবে সেটা। একটু নাড়াচাড়া দেন, আমি সকাল বলবো বলে কালকে মেহেদি পাতা নিয়ে রেখেছি। নাড়াচাড়া দেন, নিয়ে রেখে দিয়েছি। নাড়াচাড়া দিতে হবে। সময় কতক্ষণ দেখছিলেন কেউ? জি আপা দেখাচ্ছে 38 দেওয়া হয়েছে। ঘরে এটাকে চলে না দৌড়াই। আসলে একটু দৌড়ে। টাইম শেষ হয়ে গেলে কি করবেন? ধুবেন না কাপড়টাকে, একদম চিপড়াবেন, একদম চিপড়াবেন। একদম এখান থেকে কোনো সাদা পানিতে যাবে না।
এখানে আমরা কি কি করছি একটু বলেন সবাই, একবার করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় রিপিট করেন, তাহলে কি হবে বলেন তো? ইয়েস, বলেন, শুরু করেন নোয়াখালী। কাপড়টা মার মুক্ত করব। 2 চা চামচ লবণ, 2 চা চামচ সোডা দিয়ে 30 মিনিট একটা জামার কাপড় আমরা ভিজিয়ে রাখলে সেটা মার মুক্ত হবে নর্মাল পানিতে। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানিতে দুধ 4 চামচ দিয়ে মিশাতে হবে। কি দুধ যে কোনো কেমিক্যাল চারটা অথবা chemical, যে কোনো একটা কেমিক্যাল chemical। দিয়ে 4 চামচ দিয়ে মিশাতে হবে। তারপর 4 কাপড়টা চামচ? দুধ চামচের মাপ বলছি, 1 গজ কাপড়ে হচ্ছে 2 তোলা, 2 তোলা কিন্তু আমরা ইকোর ক্ষেত্রে 3 গজ কাপড়ে আমরা 10 তোলায় দিয়েছি। দিছি। হুম 3 গজের ক্ষেত্রে 6 তোলা লাগতো, কিন্তু আমরা বেশি দিছি। তারপর কাপড়টা যে কোনো একটা কেমিক্যালি 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজানোর পর কাপড়টাকে চিপিয়ে তারপর আপু বলবে, চিপার পরে পরে কাজ করবো, তারপর এটা আপু বলে ভিজে রাখবো 30 মিনিট। আপনি বলেন। কাপড়টা মার মুক্ত করব 2 চামচ লবণ 2 চামচ সোডা দিয়ে। কথা বলেন। হ্যাঁ আপু 2 চামচ লবণ 2 চামচ সোডা দিয়ে কাপড়টা ভিজায় রাখবো 30 মিনিট। তারপরে ফুটন্ত গরম পানিতে 10 তোলা দুধ 10 তোলা দুধ 10 তোলা তুত না 6 তোলা তুত। 10 তোলা দিচ্ছি 10 তোলা দুধ রংটা গাঢ় হওয়ার জন্য 10 তোলা দুধ দিয়ে কেমিক্যালে ভিজায় রাখছি। লাগবে 6 তোলা, দিছি 10 তোলা। কি করতে তারপরে কাপড়টা আমরা ভালো করে চিপা আপনি 6 তোলা দিছি, 10 তোলা, এটা কেমন কথা? আপু দেখেন এই যে ওর নাম কি, ওই যে সাবা খালি খুঁজাইতেছে আপু এখানে এই তুই দেখ। সাবা কিছু এদিকে আয়। বলছে বাহ, শুধু বাহ বলছে। এটাই তো আচ্ছা, বলিও না, এটা ইকো দেখে কেমিক্যালটা আমরা পরিমাণটা বাড়িয়ে দিই। বাড়ি লিখে রেখেছি সেটাই। ধরেন আমি মিষ্টি বেশি খাই, তাহলে কি করতে হবে? চিনিটা বেশি দিতে হবে। আর যদি কম খাই, কম দিব। এখন ইকোটা হলো কি, আমরা যেমন এই রসটাকে সেদ্ধ করে ঘন করে তারপর রং করছি না, কিন্তু এখন কি আমি রসটাকে ঘন করতে পারতেছি? একদম কাঁচা পদ্ধতি। তাহলে যে কোনো একটা কিছু বেশি দিয়ে, মশলা বেশি দিয়ে, হ্যাঁ মশলা বেশি দিয়ে এটাকে কি করতে হবে? টেকসই করতে হবে। এই জন্যই বেশি দিচ্ছি। এই জন্য বলতেছি রিপিট করেন, মজা করেন, জায়গা রিপিট করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলো, এই সাবা বল। সাবা বলো। দাঁড়ান আপু লিখে নেই। চিকনি বল, চামেলি তুমি বল। বল। প্রথম ন্যাচারাল ডাইয়ের ইকো প্রিন্টের প্রথম পদ্ধতি। কাপড়কে আমরা মালমুক্ত করব। 2 চামচ লবণ, 2 চামচ সোডা, একটি কামিজের কাপড় নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। তারপর দ্বিতীয় ধাপ, একটি কামিজের জন্য কেমিক্যাল ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তারপর 1 গজ কাপড়ের জন্য 2 তোলা দুধ লাগবে। এগুলো আপনাদেরকে দিব ফটোকপি করে। 1 গজ কাপড়ের জন্য এগুলো কি ডিজাইন? কোন ক্ষেত্রে ইকো প্রিন্টের কিছু নিয়ম আছে, টেক্সটাইল পদ্ধতি, বুঝতে পারছেন? নরমাল পানিতে কখন বলবো কবে দিবেন? দিব, যার কাজ ভালো হবে তাকে দিব, মেরে দিব। আচ্ছা একজনকে দিলে আমরা ফটোকপি করে লাম মনে। বয়স হইতে হইতে না কাজ হইব। একজনকে দিলে বাকিটা আমরা ফটোকপি করে লাম মনে। বয়স কম, কাজের বয়স কম না। এখানে ফটোকপি দোকানে যাই, একজনে যাই ফটোকপি করে নিয়ে আসি। আমাদের বয়স কমে যাচ্ছে না দিনে দিনে। দিব, আজকেই দিব। বয়স তো তবে মানে পিছনে কয়েকটা পেজ, সামনে গুলো অন্য ক্লাসের, আবার অন্য ক্লাসে গুলো করবা না। জমানা যাও। না এখন না, ক্লাস শেষ হোক, আগে মনে যাও করে নিও। এখন দোকান বন্ধ 3টা বাজে। যেতে চাকরি লইতেছে চাকরি করে বয়ে থাকবে না। চাকরি নিলে কাজ শিখে লাভ কি? সেটাই তো। আরো সহজ। আমার একটা অফার আসছিল দুদিন আগে অফিস থেকে, মানে এটা অফিসে আগে অফিস ছাড়ার আপনি কি গ্রুপে দিছিলাম না বায়ার সেলারে? জি। ওখানে বড় বড় বায়ার আর আনতে ঢুকার মতো দেখি আপনাদের কাজ, মানে পরে আগের নষ্ট অফিস করে। ছাড়ার আগে আমি ইন্টারভিউ দিছি, কল আসছে সেদিন। আসার পরে আমি এমন একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি, আমি টোটালি 2 দিন আমি খাইতে পারি নাই। আমরা এখন কেন কল দিলি, আগে দিলি না কেন, আমি কই যাবো, এমন নানানি করে পরে আমি ফোন দিয়ে বলছি আমি এখন জব করবো না। খুব মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার না। একটা রাস্তায় হাঁটতেছি, এই রাস্তাটা চেঞ্জ করে আরেকটা রাস্তা আবার নতুন করে আমার হাঁটতে হবে। লাইফ কিন্তু আগে না। সময় দিতে হবে বিজনেসে। ব্যবসা করলে একটা বাংলা ভাষা কথা বলি, কেউ মাইন্ড করবেন না, শুনতে বাজে শোনা যাবে, কিন্তু বাস্তবে এইটাই। ব্যবসা মানেই ব্যবসা, বাংলা কথায় বললাম আমি। মুখে লাজ থাকলে কখনো ব্যবসা করতে পারবেন না।
যদি মুখে লাশ থাকে, মুখে লাশ থাকলে তো কখনোই টাকা তুলে আনতে পারবেন না। তুমি কি ঘটনাটা দেখছিলা? যারা দেখে না তারা দেখছিলা? আমার পুরো লোভ বেশে উঠে গেছে, ওরে বুঝাই মানে একদম টোটাল বুঝাই দিছি এটাকে প্রমাণ করতে হবে। ও প্রোডাক্ট নিছে আর আমি টাকার জন্য যেমন আমি প্রমাণ করে টাকা আনতে হবে, ঠিক আছে গেছি না? তো এইটাই মানে এটা আবার খারাপ সেন্সে নিবেন না, খারাপ সেন্সে নিলে আবার বাজে জিনিস দেখা যাবে। ব্যবসাটা পবিত্র জিনিস। ব্যবসা মানে বিজনেস হলো এমন একটা জিনিস, পবিত্র জিনিস, কিন্তু সেখানে যদি কোনো ভেজাল থাকে, যেমন নামাজে ভেজাল থাকলে নামাজ কবুল হবে, ঠিক বিজনেসে ভেজাল থাকলে বড় হইতে পারবেন না। আজকে দেখেন করোনাকালীন সময় কত বড় বড় বিজনেসম্যান পড়ে গেছে না, আবার অনেক ছোট ব্যবসা দাঁড়ায় গেছে। কেন? সব দেখে আল্লাহ তাকে টিকায় রাখছে। তার মানে কি আপনার উপরে একজন আছে, সে যে কোনো সময় আপনাকে ফেলে দিতে পারবে, ডাউন করে দিতে পারবে। কখনো এটা করবেন না। এখানে যারা আছেন একজন যদি প্রতিযোগী মনে না করে একজন একজনের সহকারী মনে করেন। অর্ডার আসলে 10 জনে মিলে কাজ করেন, দেখবেন আপনাদের অর্ডার সাকসেস হবে না। আপনারা আমরা আর একা বেশি খাইতে যাবেন তখন আইসি পরীক্ষা যখন দিতে গেছিলাম তখন আমার পিছনে যে মেয়েটা ছিল ও কি করতো, 8টা বাচ্চা মেয়ে ছিল, তাকে দেখাতে চাইতো না। তুই দেখা, তুই তো আমার থেকে দেখতে, তুই তাকে দেখা। আরে বোর্ডে কি পাশের বাবা আছে নাকি যে তুই জি ফি5 পেলে ও পাবে না, ও পাইলে তুই পাবে না? দেখা না, সমস্যা কি? এই কাজটা করছে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যখন আমি ম্যাট্রিকের সেকেন্ড পরীক্ষা মানে 2টা ভাগ হয় না 2 বছরে পরীক্ষা দিতে যাই, তখন আমার পাশে একটা ইয়াং মেয়ে পরীক্ষা দিতেছে এমন করে। আমি বলছি কি যে আচ্ছা এই প্রশ্নটা, আমি তো আমাকে ওপেন দেখে লিখতেছি, আমি বলছি আমাকে এই প্রশ্নটা বলে দাও। কয় না আপু আমি কি শুনো তুমি আসছো লেটার নিতে, আমি আসছি পাস করতে। সমস্যা নেই, আমি লেটার নিবো না, পাসই করতে। আমার লেটারের দরকার নেই, তোমাকে আমি চাকরি দিব। পরে বলে আপু আপনি কি করেন? আমাকে তুমি আগে ইন্টারভিউ নিয়ে তারপরে আমার প্রশ্নটা দিবা। পরে কার্ড দিছি, আমার ভিজিটিং কার্ড দেখো আমার সব দিয়ে দিছি। তো এই হলো আমাদের বাংলাদেশের সমস্যা। তুমি আসছো পাস করে চাকরি নিবার, আমি আসছি সার্টিফিকেটের জন্য, আমি পাশের জন্য আসি। নাম করা যে হক বেকারি, ছেলের বউটা কখনোই পড়ে না। আচ্ছা এখানে কে আছেন নিজের আত্মীয়রে বাকি দিয়ে টাকা তুলতে পারেন নাই? আমি আছি, তুলতে পারতাম না আগে, এখন পারি। কে আছেন? যারা আছেন এই দলে, যারা আজকে এই দলে আছে তাদেরকে এত অভাব দেখে ব্যস্ত যায়, অভাব দেখে ধার চাইবা, তারপর আমি তো দিতে পারতেছি না, লোকাতে দিলাম। অভাব দেখে বেঁধেছি, এছাড়া উপায় নেই। আমি আমার কিছু আমার আত্মীয় এরকম না নেয়, আমার থেকে টাকা দিয়ে দেয়। তবে আমার বোর একটা আছে পাজি টাইপের, পিছলা টাইপের পাজি টাইপের, ওরকম কিন্তু কম আছে। কত কাপড় এত দিলে কি হয়? আমি তো কাপড়টা কিন্তু জামাই ফ্যাক্টরি থেকে আনছি, কিনে আনতে হয়েছে, বুঝেই। তো বলে কি আপু আমি তো তোর কাছে নেই একটু কম টাকা পাওয়ার জন্য। আমি আমার কাছে একটু বেশি দিয়ে নিবি, মার্কেট থেকে কমে আনবি, এটি একটু সহযোগিতা করা। আর ছাড়া কাপড় পরবে না আমার এই পরি, কিন্তু আমার কাছে আইলে যত গলা শুকাইব। এদেরকে অভাব দেখাবেন যে বাসায় চাইলেই 200 টাকা হইলো তো দ্বিতীয় বয়সটা, এরকম বললেও টাকা আনতে হবে। 10,000 টাকা ঝরে আছে, না পারলে তো আত্মীয় না পরিচিত, ওটাকে কমে নিয়ে যাবে। আজকে দেখেন কামতাম মানে আমার মনে হচ্ছে না আমি কাটবো কেন, তো জিততে গেছি না। আমি যদি আপনার জায়গায় ওইখানে কথা বলতাম ওইভাবে, সবাই মনে করতো কি যে আমি কান্না করতেছি, সিরিয়াসলি। না আমার তো পরে লাস্টে অপমান হয়ে যাওয়ার পর আমার কান্না আসছে। যখন আমি জিতে গেছি তখন আমার কান্না চলে আসছে। 18 টাকা দিয়ে কাপড় নিয়ে গেছে আমার। না না কি হয়রানি করছে আমাকে। সে বলে আমার 12 টাকা দিয়ে এখন যে আমি 18 টাকা চাবো কেমন টাকা দিয়ে বুঝতে। আচ্ছা এই কয় মিনিট হচ্ছে? এটা বলার একটাই উদ্দেশ্য, আপনারা শিখেন কিছু। 54 বাজে আপু, 55 বাজে। যদি এটা চিন্তা করতাম তাহলে ওই দিনে তো ধরা খাইতাম না। এবং সে শুধু আমাদের জেলাভিত্তিক কমিটির জেলাভিত্তিক কমিটির লিডার, সে আমার ডান হাত। সে যদি আমার সাথে এমন করতে পারে। উনি কি আপনার সাথে মানে আপনি ওখানে যখন কাজ শিখাতে যেতেন তখন থেকে বিজনেস না? না আগে স্টুডেন্ট ভালো করছে, করার পরে আমরা যে জেলার জন্য ভাইস প্রেসিডেন্ট নিচ্ছি না, যে ভালো কাজ জানে তাদেরকে আমরা কি করি একজন করে নির্বাচন করে নিয়ে তাকে আরেকটু ভালো করে মোটিভ করে শিখাই।
শিখিয়ে থাকে ওই সেক্টরে যত, ধরো এখানে যে যারা ক্লাস করে তারা তো এখান থেকে প্রোডাক্ট নিতেছে, তাহলে আবার যদি ঢাকা থেকে নেয়, চট্টগ্রাম থেকে নেয়, তাহলে খরচ বেশি পড়বে না। এই জন্য আমি ওনাকে আমার এখান থেকে কাঁচামালগুলো পাঠিয়ে দিতাম, উনি সেল করতো। তারপরেও 20% প্রফিট দিতাম ওখান থেকে। আবার ট্রেনিংও 20% 40% পাইতো, কম ছিল। তাহলে কি ডোবে পাপে বুঝতো, একদম পচে গেছে। যতগুলো স্টুডেন্টরা আমার নামে বদনাম বলছে তারা সবাই এখন এক্সট্রা আমাকে কল দিয়ে দিয়ে এখন আমি যতই চেষ্টা করতেছি এটা ভুলে যেন বলুন না, কিন্তু হুট করে মনে হয়ে যায়। 30 মিনিট হয়নি না? না না, এই আপু প্রথম কুমিল্লায় যে আচ্ছা আপু, রোকে আপা কিন্তু বলেন নাই, প্রসেসটা বলেন না। রোকে আপা বলেন, ওরা কেউ বলে নাই, বলেন। সাবা বলে নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে ইকো প্রিন্টের প্রথম ধাপ পদ্ধতি, ইকো প্রিন্ট পদ্ধতির প্রথম ধাপ আমরা হচ্ছে ফার্স্টে কাপড়টাকে মারমুক্ত করে নিব। মারমুক্তর জন্য একটি কামিজের কাপড়ের জন্য 2 চামচ লবণ আর 2 চামচ সোডা দিয়ে কাপড়টা 30 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মারমুক্ত করার পরে দ্বিতীয় ধাপে আমরা যে কোনো একটা কেমিক্যালের কাপড়ে, কেমিক্যালের পানিতে কাপড়টা ভিজাবো। সেটা তুঁত হতে পারে, হীরাকস হতে পারে, পটাশিয়াম হতে পারে, বা ফিটকিরি হতে পারে। যে কোনো একটা কেমিক্যালের পানিতে আমরা কাপড়টা ভিজিয়ে রাখবো। ফুটন্ত গরম পানিতে কেমিক্যাল দিয়ে 30 মিনিট ডুবিয়ে রাখবো ভালো মতো। সেখানে নেড়ে চেড়ে সেটা ডুবিয়ে রাখার পরে 30 মিনিট পর সেখান থেকে কাপড়টা চিপে তুলে ফেলতে হবে, কোনো ফ্রেশ পানিতে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, বলো বলো। ন্যাচারাল ডায়ের ইকো প্রিন্টের পদ্ধতি, প্রথম পদ্ধতি মানে প্রথম ধাপ, আমরা কাপড়টাকে মারমুক্ত করতে হবে। 2 চামচ লবণ, 2 চামচ সোডা দিয়ে 30 মিনিট নর্মাল পানিতে কাপড়টাকে ভিজিয়ে আপু আমি আছি, বাকি দিয়ে খুব বিপদে আছি। হ্যাঁ আসলেই স্টার 7 তুলি একদম। আপু আমারও শীত লাগবে। শীট দিয়ে দিব, এভাবে নিলে আমি প্রশ্নগুলো পড়তে পারবো মেয়েদের না। তারপর বলেন। দ্বিতীয় ধাপে আমরা ফুটন্ত গরম পানিতে যে কোনো একটি কেমিক্যাল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। আর এই ক্ষেত্রে ইকো করার ক্ষেত্রে কেমিক্যাল একটু বেশি দিতে হবে। তারপরে আমরা মানে এটা চিপে ভালো করে তুলে নেব। এখন আপু বলবে বাকিটা। তারপরে আপু আমরা কাজ করব। তারপরে বলেন, আপা বলেন, ক্লিয়ার হচ্ছেন না? গল্প না করে ক্লিয়ার করি। ইকো প্রিন্টের পদ্ধতি, প্রথমে কাপড় মারমুক্ত করব। 2 চামচ লবণ, 2 চামচ গরম সোডা, একটি কামিজের কাপড় 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে নর্মাল পানিতে। এরপর ধুয়ে ফেলার পর কাপড় কেমিক্যালের যুক্ত ফুটন্ত গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। কোনো ফ্রেশ পানি দিয়ে ধুইতে হবে না, তখন চিপে ভালো করে রং করতে হবে। আর সেক্ষেত্রে এভাবে গাদাগুলো বুঝো, এর পরে ফ্রেশ করে দেখবেন। আচ্ছা পরে লিখবো, তারপর বলেন। তারপরে ওই যে রং করতে হবে। আর ইকো প্রিন্টের ক্ষেত্রে না ভিজিয়ে রাখছি না, ভিজানো বলবো, বলেন বাড়তি কথা না বলি, দাও বলো। ইকো প্রিন্টের জন্য ফ্রেশ কাপড় নিতে হবে আর কাপড়টাকে মারমুক্ত করে নিতে হবে। একটি কামিজের কাপড়ের জন্য 2 চামচ লবণ, 2 চামচ সোডা দিয়ে নর্মাল পানিতে কাপড়টাকে মারমুক্ত করার জন্য ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। এরপর যে কোনো একটা কেমিক্যালে ফুটন্ত গরম পানিতে কেমিক্যালটা মিশিয়ে ওই কাপড় 30 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর কাপড়টা আর পানি ঝরিয়ে নিতে হবে, কোনো নতুন বা অন্য কোনো ফ্রেশ পানি দিয়ে ধোয়া যাবে না। সাদাস লাগা ও দুই বল সাদাস। বলো বলো বলো। এই শারমিন চাকরি করে দিবি কি বল? বল শারমিন এখন স্বপ্নে আছে, পরে বল, এই তো বলো। গোলাপি এখন ট্রেনে, শারমিন এখন বেগুনি এখন ট্রেনে। প্রথমে কাপড়কে মারমুক্ত করতে হবে। মারমুক্ত করার নিয়ম হচ্ছে একটি 3 পিসের কাপড়, 2 চা চামচ লবণ, 2 চা চামচ গরম সোডা, সময় হচ্ছে 30 মিনিট। দ্বিতীয় ধাপ হচ্ছে
একটি কাপড় মানে একটি থ্রি-পিসের কাপড় কামিজের কাপড় 10 তোলা তুল ফুটন্ত গরম পানি প্রয়োজন মতো সময় 30 মিনিট কাপড়কে ভিজিয়ে রাখবেন। আচ্ছা আমি বলবো আমার হচ্ছে আমি স্কুলে পড়ি আগে উঠবে না আচ্ছা আবার লাস্টে আমি রয়েছি বললাম আর বল ইকো প্রিন্ট করার পদ্ধতি প্রথমে কাপড় মারমুক্ত করতে হবে। মারমুক্ত করার নিয়ম: লবণ 2 চা চামচ, সোডা 2 চা চামচ, কাপড় 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। বাইরে প্রথমবার বলতেছি এমনি ভয় লাগছে। এই কর কথা বলছি পারছি কথা বলছি আরে বাবা রে প্রথমবার তোমার ইকো প্রিন্ট করতে গেলে কেমিক্যাল প্রয়োজনের থেকে একটু বেশি দিতে হয়। সাধারণত 1 গজ কাপড়ে 2 তোলা তুঁত লাগে, কিন্তু আমরা ইকো একটু বেশি প্রিন্টের দিলাম। জন্য আমরা একটি একটু কামিজের বেশি দিলাম। কাপড়ে একটু বেশি দেওয়া হয় কেমিক্যাল। দেয়া লাগে না আমরা দিলাম আর কি আমরা ওই দুইটা দিলেও হয়ে যাবে আমরা এটাতে একটু বেশি কেমিক্যাল দিলাম। দুধ এখানে আমরা 10 তোলা দিয়েছি। তারপর 30 মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখা অভ্যাসটা হয়েছে। খুব খারাপ শুধু কাটাকাটি তারপর শেষ তো 30 মিনিট ভিজিয়ে শারমিন যা শারমিন বল সবাই বলছে আমার বল না বলে তোর আমি বের করে দিবেন ক্লাস সবাই সাক্ষী ওদের না বলে বের করে দিবো। প্রথম ধাপ মার মুখ নিয়ে মার হাসি কেন ইয়া একটু বল কাপড় 3.5 গজ 2 নম্বরের 2 চা চামচ লবণ বলে না নুন বলে 2 চা চামচ গরম সোডা সময় 30 মিনিট পানি প্রয়োজন মতো সময় 30 মিনিট পানি প্রয়োজন মতো পরিমাণ মতো প্রয়োজন না পরিমাণ মতো তারপর দ্বিতীয় ধাপ কাপড় 3.5 গজ শীত দিব 10 তোলা এটাই শাস্তি ফুটন্ত গরম পানিতে প্রয়োজন মতো ভিজিয়ে রাখতে হবে নিয়ম 30 মিনিট তারপর বাকিটা আপু বলাতে কার ভালো হয়েছে সবাই বলাতে কার লাভ হয়েছে না আমার লাভ হয়েছে দেখেন আপনার কতবার রিপিট করাতে কি হয়েছে সবার মাথার মধ্যে ব্রেনে ঝালাই হয়ে গেছে একদম ব্যাপারটা ব্রেনে ঢুকে গেছে আমরা এরকম হয়ে গেছে না পর আসি আর ওরে মানে শেষ হয় না ছবি তুলে দিব তোমাকে ফেসবুকে দিবা আধা ঘন্টা যেমন ধরে রাখছে ইয়া ওই রুম থেকে পানি নিয়ে তো পলিথিন নিয়ে আয় পলিথিন এই যে পলিথিন অপেক্ষার সময়গুলো না যেতে চায় না। আর যদি কোনো জায়গায় যাইতাম শপিং এ পুরো টাইম আর খুঁজে পাইতাম না। ওরে মানে বাসার টাইম সব রেডি। হাঁচিরাও আসলে কি সুমাত্রার উঠে দাঁড়াও পায়ে ব্যথা, আমি দাঁড়াইতে পারি না। ওরা তো বলে না আবার কি এটা নিজস্ব বাড়ি? ওটা ওটা নিজের বাড়ি? হ্যাঁ ওটা শ্বশুর কয়তালে থাকেন আপনি? খালি নিজেরে ঢুকাইছি না ভাই আপনি কি মাপবেন? আমরা ক্লাস করি, আমরাও এত সুন্দর করে দিতে পারছি। দর্জন এই সময় বলেন তো কি আছে পাক্কা দর্জন। আমি জানি না যে মাপার জন্য আমার নাম আমার ফিতাগুলো না আমার ছেলেরা কোন দিক দিয়ে জানি ছেড়ে দুই টুকরো করে দিল। একটা ছিল কোথায় জানি হারিয়ে ফেলছি আমার দুটো আবার ছেলেই করছে। একটা আঙ্গালে কে কে যাবেন নাম দিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন টাকা নিয়ে টাকা আমি রাস্তা থেকে দিয়ে যাবেন পার্স রেখে বেরোইছি রাস্তা থেকে। শেপ কাট আর নাইতে আমার আপু আমি যাব
খাতাটা নিয়ে এসে নামগুলো তুলে ফেলে তো না এটা কাজ করি তো কালকে রাত্রে আমার বলতেছে বলে টাকায় যাবা কই গেল না তো আমি চাই এই মাসে নাকি সামনের মাসে আপু আপনি বলেন মার্চে শেষে যাবেন আরে না এপ্রিলেই থাক এইসব ডেটগুলো একটু পিছনে থাকাই ভালো। যত পেছনে হবে কারণ কে কে নাম দাও নাম লেখো দাও টাকা নাম লিখি পয়সার কে একটা কে ব্যাপার দেবো? আছে আমারটা গ্যাপ রেখে আমার শ্বশুর শাশুড়ি এসে তাদের কমিশন বুঝে আমি যাবো। তখন না আপনারটা গ্যাপ রাখবো তখন আপনি কি করবেন যখন যাবেন সিট তো সব ফিল আপ হয়ে যাবে তো আপনি আমার এই কথাগুলো ভালো লাগে। আচ্ছা আপু যারা কোন মাসে আমাদের ওই রাস্তা দিয়ে যাচ্ছে শোনেন না, কারণ আমার সাথে ল্যান্ড করার পর ওনার না যেতে পারি তখন টাকা দেবে এই মাসে না। না আমি দিন এদিকে টাকা দিয়ে দেবো। আসলে মনে করেন কন্ডিশন অন্যরকম কত লোক কাপড় এই নাম লেখো কে কে যাবা যে নাম লেখো নাম লেখো টাকা নাই। এই তো নাম লেখো কি বিক্রি করো আচ্ছা একটা পেজ দাও নাম লেখো গোলাপি রঙের ব্লাউজ লাল রঙের শাড়ি। ও আপু একটা কথা আমরা যে টাঙ্গাইল যাবো আপু বাজে আমরা সব আমি বলতেছিলাম কি সবাই আমরা এক কালারের শাড়ি পরে গেলে আরে দূর না না এটা তো ঠিক আকাম্যা কথা শুধু না যাইতে পারো তোমার ইচ্ছা যে আমরা গেলাম করে সবাই না পড়লে তার বলা যাবে না এমনি মানুষের বাজেট কম তার মধ্যে আবার শাড়ি যদি একটা দিয়ে দিই অনেকে না থাকতে পারে কিনতে হবে অনেকে এটা নিয়েও আবার বেতন আছে আসলে এই করোনার সব পর রমজানই অনেকের তো যে যার মতো স্বাচ্ছন্দ্য বোধ করে ওগুলো রমজান না তো না মানে বলছি রমজানই তো যে স্বাচ্ছন্দ্য বোধ করে যেই পোশাকের সে সেটাই পরে। আমরা পিঙ্ক টিঙ্কি বেশি পরে যাই আবার একটা বিষয় কি সবাই একই রকম পরে গেলে মানুষ বেশি তাকায় থাকবে যেখানে যাবা মানুষ মনে করবে কোনো বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তাকায় থাকবে কত বাজে রিফাত আপু? আচ্ছা এটা গাজীপুর রাস্তা যাবেন না হ্যাঁ টাঙ্গাইল গাজীপুর রাস্তা যাবেন না তো তা আমাকে তো ওখানে ঢুকে দিতে পারবেন আমার তো এদিকে আসা লাগবে যেগুলো আপু দেখাবো হাতির বাড়ি দেখাবো এগুলো সব দেখাবো কাপড় চোপড়। এই আর কি ভাই নাম বলো বর্ণামিতা নাম লিখবো প্লাস আপনার ওকে শিখা হবে। শারমিনা শিখার আমার বেটা থেকে সবার আগে ওর নাম লিখবো বেটা ফিরেছে কোলে করে নিয়ে যেতে হয় নাই টাইম হয় নাই শারমিন 01 আস্তে সবাই এমনি যাবো শুক্রবার ফেলেন কারণ আমার তো টেস্ট পরীক্ষা শুরু হবে। আবার বলে শুক্রবার ফেলেন আমরা যাবো কোন দুঃখে হাটে না পাইলে যায় কি লাভ বুধবারে হাট বুধবারে এই সাবার তাহলে স্যার বলবো যে পরীক্ষা পিছান সাবাত শাখা সিনে রাত্রিও যান না রাখবো কোথায় এগুলা? ভালো করে চুপে চুলে রাখো হ্যাঁ এখন টাকা দিবেন কি পরে মানে কনফার্ম করার আস্তে আস্তে যাবো এখন টাকা দিবে না কালকে দিয়ে দিবা দাও তো। না দিতে দিতে তো 01 এটা পরে হ্যাঁ 01 বুঝো না নিল না পোশাক ব্লু টাইপের অনেক নাইস লাগতেছে এটার একটু কারোটাও কিন্তু সুন্দর আমি যদি সঙ্গে চলে যাই কি হলো সঙ্গে চলে যেতেছে আমি বুঝতেছি না। এই যে আপনি যাবেন তখন নাম দিও না আমি তো যাবো আমার কারিয়া আচ্ছা দিলাম না দিব আপনি যাবেন শাশুড়ি এসে আবার ফোন না করতে আপনি জানাবেন না না আমি হ্যাঁ না না আমি যাব আপু এই মাসে আমি জানাবো না আমি যাবো বলছি তাহলে টবের কথা কইবো হোক তার সমস্যা নেই আমাদের যে হয়ে যায় সবগুলো আমার সঙ্গে কথা বলবো ফোন নাম্বার নিয়ে নিছি আপু আপনার বলার আগে আপু আমার নামটা লিখে লেখছি আপু একাই যাবেন না জানাই দেবো ওকে বলছিলাম ও বলে তুমি চিনা আসো আমার পরে চিনা না। ভালো কথা আপা আমার ও গেছে একবার। ভাইয়াও যাবে যা আচ্ছা যাইবো সমস্যা নাই তুমি সিট এটা দিতে নিতে চাই না। আপু ভাইয়ের 01 ভাইয়ের জায়গায় ভাইয়ের সব লোকজন নিয়ে আমার সমস্যা নেই 6 ডাবল সেভেন আরো ডাবল লোক নিলেও আমার সমস্যা নেই 7766 একই ফ্যামিলি 10 জনের বাধা 854 বড় পলি খুঁজতেছি এটা মানে কি পলি দিচ্ছে মাথা পিছু বাড়ি আপনি চালিলে প্লিজ এই আপা এদিকে দিয়ে আসা ধরি আমি ধরি মাথা রেখে দাও লাও, লাও, লাও।
শুনেন, চা খান কিন্তু চিল্লাপাল্লা করেন না। এখানে আপনারা চা পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু চা পাচ্ছে না। তো আপনারা চিল্লাপাল্লা আপনারা স্বপ্নে স্বপ্নে বসছে এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা কি করতেছি, একটা পলি নিয়ে নিবো। এত পচা না, একটু বড় পলি নিবো আমরা। আমরা একটা করতেছি, বাকি দুটো আপনারা করবেন। আপু আমি নেই নি। আর কে নেয় নাই? আপু আমি নেই নি। চাটা সরাই দেন, ওখানে গিয়ে যান। আপু চা খান। চাটা সরান। আর উনি খাবেন। আমি খাবো। নিচে একটা ভালো পলি দিবেন, ভালো পলি, এসব পলি না। কি বলছি বলেন তো? একটা ভালো পলি দিবেন, যে পান নাই কাপ শেষ হলে আপু পলির জায়গায় রেক্সিন ব্যবহার করলে হবে? আরো ভালো। বন্যা খাওয়া তোমার ভালো হবে। আছে কাপ সবাইকে আচ্ছা আমি দ্রুত কিনে দিছি তো। এটা মেহেদি পাতা। আপু আমার বেশি দেখালে আপনার কম দেখা যাবে না। আমার দেখা মানে হাতটা কম দেখা যায় আমার কি আমি খাইতেছি ওরা নজর থেকে পুরো পাই না, নজর দিবে না। তোমাকে ওর আমার না দিয়ে খায় খাই বাপু বলবো, এই ওদিন আমরা বড় খাইতেছি, খাই বাপু যাবো। না দিয়ে ফাইমা পড়ে নাই নাই না। ডিজাইন দেখো সবাই। আরো জঙ্গলের গাছ পাতা সব তুলে নিয়ে আসেন, সমস্যা নেই। মানে টাকা দিয়ে কিনতে হবে না, জঙ্গলে যা আছে তাই। এই কাপ শেষ হলে এটা রাখো। এটা না আসলে আমি জানি না কি করিনি। দেখেন না, বলছি বলেন হাত দিয়ে ধরলে বোঝা না, আমি দেখে বুঝবো না আপু না এইগুলো গাছের পাতা দিয়ে দিলাম। কইয়া কই হলুদ, কই হলুদ দেন। প্রাইভেট থেকে এই যে আপু হলুদ দিতে পারেন, বাকি দিতে পারেন। গোলাপ লাল সবুজ কম্বিনেশন। খুব ইজি, একটু কাজ খুব ইজি, একটু রেখে দিতে হবে। কালকে একটু আশা লাগবে আপনাদের। আল্লাহ মাফ করো। আপু বৃহস্পতিবার দিন আসার কথা বলেন আপু। এটা তো না আপু কালকে আমি শনিবারই আবার এটা কালকে ছাড়া দেখা যাবে না, এজন্য বলতেছি। না, এখন তোমার তো আমার তো দেওয়ার টাকা নেই না। আসো, আমার কি এই আজকে শেষ, আমার কোনো লস আছে? গালে আর দিন না, এত কিছু দিয়ে গালে আর দেন কি আপনারা? এবার একটু হলুদ দেন। বোকাস কথা। এখন কাজ কথা, আসলে এটা বাজে কথা। এগুলো কুশনের এত কষ্ট করে মানুষ নামাজ কালাম পড়ে, উল্টা পাল্টা কিছু কথা বিশ্বাস করে সব। ইমান নষ্ট। এগুলোতে আমিও বিশ্বাসী না। ইমান নষ্ট। এই যে কত আউলফল কথা বিশ্বাস করে, হাসি দিলে অমঙ্গল হয়, এমনি হইলে এগুলো এগুলো ওর কথা না, এগুলো মুরুব্বি না মুরব্বীরা তো বলে আকাম্মা কথা। আমি এই ক্লাস আমি বাসায় আমি এগুলো কিচ্ছু পারি না। হাত দিয়ে বসু এই ভিডিওতে দুটো বাচ্চা বলছে ওদের একটা তাগি দিই আল্লাহ তাআলা ইচ্ছা। আমার মা দেয়, আমি আল্লাহ যা করে করি। মানে বিট্টু দিব না, বিট্টু দিয়ে দিব এটার মধ্যে। দেন আপু কিন্তু চাইছি অন্যটাই দিবেন। আপু অন্যটা দিন না। একটা দুটো দেন। বিদ্যুৎ কালার আর অনেক। হ্যাঁ এটা তো গোলাপের কালারটি থাকে। হ্যাঁ হ্যাঁ, গোলাপের টেস্ট। গোলাপের কালার থাকে, দুটার পর দুই কালার হবে। বিট্টুটা একটা মনে হয় যে খাবার দাবার সাজাইতেছে কারোর জন্য। বিয়ের গায়ে হলুদের মেয়ে সাজাইতেছে। আরে তোমার কাছে আমি আমার দেবরের গায়ে হলো কত কি মনে হইতেছে। ছোটবেলা বাচ্চারা খেলতো না, তোর কট্টক দিলাম, তোর কট্টক দিলাম, তোর কট্টক। ওর বাসর ঘরটা যে সাজাইছে সেই বড় ভাবে সাজাইছে তাহলে ভালো হবে না? ভাগ্যিস। ছোটবেলায় গোলাপাতি খেলতাম না। ও খুব মজা করতেছে, যেন কাপড়টা কিন্তু আমার। ইচ্ছা করলে একটু দিতে পারতাম। হ্যাঁ, এটা এই ডালটাও কিন্তু সুন্দর আসবে। এই ডালটা দিলে ডালের সাথে এটা আবার কিছু, যেমন এইটা হবে একটা দিয়ে এটা এটা এইভাবে রেখে ছাতলায় দেবে। আর কিছু না।
আচ্ছা ভুল করছি, এই কাপড়টা এখন কিভাবে বের করবো? সবাই ধরি চারপাশে। না না না, চারপাশ ধরে নিচ দিয়ে কাপড় হ্যাঁ একটু ধরতে পারবেন? আমরা সবাই ধরি, এই চাপে একজন টান দিলে হবে। ধরো ধরো দিক দিয়ে, তারপর ধরো। শুধু উপরের পাটটা ধরে নিচটা ধরো না, একজন চেষ্টা করো। করে দিতে এবার টান দাও। ওই যে ঠান্ডা পানিও এটা বসে দেন, এটা বসে দেন, চাটা বসে দেন। চাটা মজা হয়েছে কিন্তু। চা কিন্তু আদা কি আদা দারচিনি মজা করে না, চা মজা করে চা। আমি জাল করে খেলাম কাপের মধ্যে পাতা দিয়ে তার মধ্যে করে আমার ভাইয়া মানে শ্বশুর তো কর্নেল না, আর মোজগুলো দেখলে না মনে হয় মিলিটারি মানে এরকম আপু বুঝছেন, আর দেখলে না ভয়, একে তো কালো মানুষ, দুটি তো মোজগুলো এরকম। তো আমাদের বাসা ফার্স্ট টাইম আসছে, আমি চা বানাইছি, সে দরজারে বুঝতে পারছেন? বলছে এ চা কে বানিয়েছে, আমি রান্না করতে পারি কেন, আর কেন আমি ভালো হয় নাই, অনেকদিন পর একটা মজার চা খাইছি, তোমার অনেক ধন্যবাদ। গরম পানি কাপের মধ্যে আদা কুচি কুচি করে দিবে কোথা আছে বা সব কোনো কিছু আছে স্যাচারে করে নিয়ে আসে। অন্য না এই যে ওরে মা আমি তো কি আছে এখানে? টাকা দিয়ে আস্তে 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 টেবিল হয়ে গেল কি এটা আপনার নিচে রেখে করলে ভালো হয়। হিসাবে আমি তো চলে আসো, লাগবে না। কালার কালার ঠিক আছে, না এটা কিছু নেই। না হলুদ এখানে তো লাগে নাই, কিন্তু কি আসলে ওই ফুলের কষ আছে, লাগবে না লাগবে না। বেলুন এদিকে দিকে কারণ আমার থেকে কি দিচ্ছি কে কে জানি পায় না এ আপু মনে হয় খাতে পারে আর ফুল আগে ফুলগুলো দিবেন, তারপর মধ্যে পরে দিবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় দেবেন না। ফুলগুলো দিয়ে নিচে পূজা করবেন। এই যে আগে বললাম না তাহলে একসাথে মানে একসাথে একটা দিয়ে মিক্স হয়ে যাবে। আরে বাবা, কালার মিক্সচার কেমন হবে আপু, কালার গ্যারান্টিটা কিরকম? 100% কালার গ্যারান্টি। আগে বেশি না, বিটুটা দিতেন, চা ছিল শেষ। সকালে হয়েছে, কালকে আবার সকালে হবে। চেঞ্জ করছি, 3টে অর্ডার অন্য ক্লাস। আমি তো 3টে বাজে মনে করে আসছি, 3টে বাজে গেছে? বেশি মনে হয়। 3টে বাজে? বাজে হচ্ছে 3:30 এটা এমন করে সেচে ফেলবো, সেচে তারপরে পেঁচায়া একদিন রেখে দিব, দিয়ে পরের দিন ভাপ দিয়ে খুলে রোদে শুকায় ফেলবো। কি বলছি? ভাপ, ভাপা পিঠার মতো ভাপ দিব। আপু নিচ থেকে স্টিম হবে এরকম। ওদেরকে বলেন কালকে কাপড়গুলো কাটছে না, কাটে নিয়ে এসেছি জিজ্ঞাসা করে। আপু স্টিম দেওয়ার জন্য অনেকে তো ওই যে রাইস কুকার মনে হয় ব্যবহার করে, না, এটাকে ভালো করে পেঁচায়া গরম পানিতে ফেলে দিতে হবে। গরম পানিতে বাঁচতে হবে এটাকে ভালো করে এটাকে আপু নাকি এবার শুধু রেখে দেবো? পেঁচে কি থাকতে হবে ওই পলিথিন অবস্থা পলিথিন এভাবে পুরাটা সেচতে হবে না, ডাল ধরবে না, ডাল আনতে হবে না। এটা খুব সুন্দর হয়, দেখবে ইয়ে করবে না পুরা। কি খাবার জন্য সব চাইছে দাদা দেখুন কত বড় শুকালে এটা সরায়নি আপনার
আমার এটা দুই ভাঁজ করে দেওয়া যাবে না আপু? নিচের পার্ট, হ্যাঁ 2 ভাগ করে দেওয়া যাবে না? এক বাইরে ফালান ফালান এক বাজে সেটাই এইভাবে দিব। না না এক বাস নিচে একটার ফালান উপরে একটা হবে একটা উপরে পর্দা দিব হাত তো চলে যাবে নিচে, এটা তো লম্বা বেশি। এই দেখেন গাছটা শেষের পরে গাছের একটা কালার চলে আসছে তারপরে বলি, আপু আপু এটা একটা ভাঁজ দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ কাপড় তো লম্বা, 2 গজ কাপড়, একটা ভাঁজ হ্যাঁ দিয়ে ভাজ দেওয়া যাবে না কেন ছেদ করতে হবে। করো শুরুটা করো বড়টা বাসায় নিয়ে করো শুরুটা করো শুরুটা করো বাসায় নিয়ে এসে সবকিছু জোগাড় করবা কইটা ফেলে এসে এদিকে দিয়ে যাবো। আর এবারে তো কেমিক্যাল গুলানো হয়ে গেছে বাসায়। কেমগুলো দেখ এটা দিয়ে করা যাবে এটা ভালো হবে নাইস ওইটা হ্যাঁ এটা সুন্দর আলাটা কেমন ভালো দেখছেন কত ভালো লাগতেছে আরো ভালো লাগবে এটা যখন কি হবে বলেন এটাকে রেখে তারপর ভাব দেওয়ার পর দাম ইকো প্রিন্টের কিন্তু অনেক দাম বিশেষ করে হিসাব করে ম্যাক্সিমাম আমি দেখছি হিসাব তারপর ওয়ান পিস কামিজগুলো দেখবেন বড় বড় সেগুন গাছের পাতা পুতা দিয়ে এরকম করে বিভিন্ন জায়গায় দেখবেন পাতা করে দেখবেন খুব সুন্দর লাগে আপু এখানে এটা কি আমরা সুতি কাপড় দিয়ে করবো নাকি সব কালকে আসবেন কে কে আসবো শুনুন আপনাদেরকে ক্লাস দিলে আমার লস কালকে এত তাদের আসার দরকার নেই আপনারা দুইটাই আসেন দুইটা আড়াইটার দিকে আসেন আধা ঘন্টা রাখবো বেশিক্ষণ না কি করবো বলেন তো আধা ঘন্টা করে ভাব করবো ভাবের পরে কি হয় তারপরে বাচ্চাগুলো মানে আজকে সাহায্য যদি পরে এক এক খালি সারাদিন দুটা বাচ্চা আমার ওই মতো কিছু নাই আমি যা না না যে ওনারা কি করলো কালকে সেটা পানি আছে না? ছোট এই যে আপু এটা হবে না গোলাপের হ্যাঁ একদিন দেখি এটাকে জাগ দেয়া বলে কি বলে বলেন তো জাগ দেয়া দই খাই না আমরা ওইরকম এখানে কিছু তারপরে দেখুন হচ্ছে খোলার আগে স্টিম দিয়ে তুলতে তোমার দিলাম না তো এখানে এই হলো আমাদের এটা হয়ে গেছে এখন এটাকে এদিকে আপা গোলাপের পাপড়ি দিলে ভালো লাগবে দিতে পারলে আসো না আর দিও না একটু দিব কত ফুল কালকে বলবো কালকে এখন এটাকে আমরা পলিথিন সহ প্যাকেটেছি দেখেন আর নাহলে কি হবে পিনটা আবার অন্য সাইডে লেগে যাবে কালকে আরো মজার জিনিস আছে আসলে লাভ আছে সিটের আসলে কিছুই বলতাছি না কালকে আমি শীত বানাই রাখবো এখন ভাবতেছে কি করব শীতটা আমি ফটোকপি করে রাখবো যে কটা করে দিয়ে দিবেন এই সোনারা চা খাইছো কাপটা বইয়ে একটু দুধ করে দিবে না আমরা তো যাই না খাইছো মানুষ পাইছে আপা চাটা ভালো হচ্ছে দিয়া দিমু আচ্ছা এটাকে আমরা তারপরে কি করবো রাবার দিয়ে পেঁচায় রাখবো কতক্ষণ রাখবো এটাকে একদিন রেখে দিব আজকে ঠিক কালকে এই টাইমে এটাকে ভাপ দিয়ে খুলে শুকায় ফেলবো আধা ঘন্টা তারপর কি করবো ধুয়ে ধুবো না শুকায় ফেলবো ধুলে রংটা উঠে যাবে তারপরে রং গ্যারান্টি করার জন্য এটা বেশি সুন্দর লাগবে দিয়ে আমি তাদের পাপড়ি দিতে চাই পাপড়ি দিয়েন না এখানে আর আপু গাছটা দিয়ে দিছি এখানে আর পাপড়ি এনেন না এটা হচ্ছে বিভিন্ন বাটিকের একদম ছড়া ছড়া কালারটা বলে না এটা বিট্রু দিয়ে মাছটা নিয়ে দেবো মাল্টি কালারটা কিভাবে করব খেয়াল করছেন আবার মাল্টি কালার কালকে বলে দিব কিন্তু ফুলের শেপে কাটা নেসেসারি না হ্যাঁ মানে ফুলের শেপে কাটা তো নেসেসারি না অবশ্যই এখানে আমাদের মোটা মোটা কাটছে এই জন্য আমার একটা ভিডিও দেখো একদম ফুল আসছে পাতলা করে কাটতে হবে এটা বেশি বড় মোটা মোটা করে কাটছে শেষে কি হইতেছে বলেন তো ভেঙে ছড়ায় যাচ্ছে পাতলাই কাটতাম আপু আবার হয়েছে ইয়াটা আগে ডিজাইনটা করে পরে এই যে এই শেপটাই হয়েছে দেখেন এই যে হালকা শেষে কি হয়েছে বলেন তো না দুদিনটা পর পাপড়ি পরে
ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ ওইরকম কাটতে হবে। আর এটা এটা হলো হাম বলেছে ডিজাইনটা আসবে নাচলো আমরা বুঝতে পারবো এখন এই যেমন ভুল হয়েছে ইয়াল্লা পুরোটা সেচে একই করতেছেন আপনি। অন্যরে ধরে নিতে একটা দুটো না 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 এটা আমাকে পাতলা পাতলা দিবা, পাতলা পাতলা কাটবা, এটা নষ্ট করবে না। আচ্ছা আমি যে করবো এটা দিয়ে করেন, এটা গাঁদা ফুল দিয়ে করেন। হ্যাঁ গাঁদা ফুল দিয়ে এটা করেন, সুন্দর হবে। আমি আজকে নিয়ে যাবো যে আজকে করি আজকে এ পর্যন্ত আপুরা, এটা আর কি কাজ করব কালকে দেখাবো। আচ্ছা এটা এমন তো কোনো সমস্যা নাই, কিছু পাতা ঢোকাই দেন, কিছু বিভিন্ন কালার দিলে তখন কাঁচার পরে এটা মাল্টি কালার একটা শেড চলে আসবে, ওটাও ভালো লাগবে, ওটাও ভালো লাগবে। আপু এটা তো আমরা এটা আগে দেন, কালারিং কাপড়ে করতে পারবো না। দেখেন কেমন হয়েছে, বম্বল বম্বল। এই যে এটা গার্মেন্টস এটা দেখেন শেপটা কত সুন্দর আসবে। এরকম পাতলা পাতলা করে কাটা আছে গোলাপের পাপড়িগুলো ছেড়ে দেন, গোলাপের পাপড়িগুলো দিয়ে দেন, একদম গোলাপের পাপড়িগুলো দিয়ে দেন। না গোলাপ না আর দিলে খিচুড়ি হয়ে যাবো গা। আবার এটাও দিছে আপু এইটাও সুন্দর আসবে একটা করে দেওয়া দেন না আপু দেই না না একটা করে দেওয়া যায় সেটা আমার না থাকা আমার মাই দিব হেপি মুখটা একদম কোন নেতি ওটা? এই যে রে বুটিকে দিই এই যে বুঝছেন, মানে পাতাটা এইভাবে আমরা দিব। সাদা টি শার্ট আছে হ্যাঁ সাবা কি দেখবা এখানে তুমি দেখবা টি শার্টের মানে টি শার্ট সাদা ব্যাক করা আছে ওগুলো করতে পারো না কাপড়টা টাইট টাইট করে কি করতে হবে, বিছাইতে হবে, টাইট করে। ওটা করে দিন। আজকে এ পর্যন্ত আপু, আজকে অনেক মজা করলাম খেলার মতো। কালকে এটা একদম কি দিব, সমাধানে দিব। কালকে কোনো ক্লাস ছিল না কিন্তু আমি রেখে দিলাম, কালকে 2:30টায়। আপু কালকে ক্লাসে কি হবে শুধু ভাবতে হবে আরো মাল্টি কালার করাও শিখাবে আসতেই হবে হবে কালকে দেখা যাবে ম্যাডাম আজকে একটা